আজ থেকে 650-700 বছর আগেকার একজন বড় বুজুর্গ ছিলেন, বড় কবিও ছিলেন, বড় আলেম ছিলেন, হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি। কেউ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে সব সময় কেমন যেন মন মরা দেখি, কেমন যেন আপনাকে সব সময় বিষণ্ণ দেখি, কই আনন্দ ফুর্তি করতে দেখি না, ব্যাপারটা কি, পেটের মধ্যে কোনো ব্যথা ট্যাথা আছে কিনা? হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, ব্যথা তো আছে রে বাবা, তবে পেটে না, অন্তরে। কেন? বুঝালেন, ভাই বলো, বন্ধুর কাছ থেকে যদি বন্ধুর বিচ্ছেদ ঘটে, বন্ধুর কাছ থেকে বন্ধু যদি দূরে চলে যায়, যদি পরস্পরের সরাসরি যোগাযোগটা না থাকে, সরাসরি কথা বলা, কথা শোনা, এই সুবিধাটা না থাকে, তখন বন্ধুর মনে কি আনন্দ থাকে না বেদনা থাকে? বেদনা থাকে। উনি বললেন, আমি আমার পরম প্রেমাস্পদ আমার রব, আমার মালিক রব্বুল আলামিনের কাছ থেকে, রূহ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছি। ওখানে থাকা অবস্থায় সরাসরি ওনার কথা শুনতেও পারতাম, সরাসরি উত্তরও দিতে পারতাম। কোরআনে হাকিমের মধ্যে আছে, মাবুদ জিজ্ঞেস করেছিলেন আমাদের সবাইকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের সব নই? আমরা বলেছিলাম সকলেই সমস্বরে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেছিলাম না বলি নাই? বলেন না কেন? বলেছি না বলি নাই? সবাই বলেছি। কেউ ওই দাবিটাকে পৃথিবীতে সত্যে পরিণত করেছে, বাস্তবে পরিণত করে দেখিয়েছে যে সে আসলে ওনাকেই সব মনে করে। আবার কেউ কেউ ওই কথাটাকে দুনিয়াতে এসে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেটা বলে এসেছিল সেটা ঠিক রাখে নাই। আবুল জেহেল, আবুল আহাবের পার্টি, ঠিক কিনা? এজন্য যারা ওখানকার সেই কথাটা, বালা আই আনতা রাব্বুনা, অবশ্যই, কেন নয়, ওয়াই নট ইয়া রব, ও আমাদের মালিক, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আসার পরে হাড়ে হাড়ে এটাকে বাস্তবে, পাতায় পাতায় সত্যে পরিণত করে দেখান। আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে এক কদম রাখেন না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হন না। এই সমস্ত ব্যক্তিরাই সত্যিকারের সত্যবাদী, ঠিক কিনা? এরাই হলো সত্যবাদী। ওখানে যা বলেছে এখানে তা প্রমাণ করে দেখিয়েছে, ঠিক কিনা? এজন্য রব্বুল জালাল সূরাতুত তাওবার গালিবান 119 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, অর্থাৎ আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে থাকো অনুবাদ কিভাবে করা হয়? যারা নাকি সাদিকিনের মানা ক্বালু বালার সাথে মিলাবে তারা বুঝে ফেলবে। তারা কারা? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ঠিক কি ঠিক না? যারা আল্লাহওয়ালা সত্যবাদী তাদের সাথে থাকো। তাহলে বলেন দেখি, রূহ জগতে থাকা অবস্থায় মাবুদের সাথে সরাসরি কথাবার্তার সুযোগ ছিল কি ছিল না? মাওলা সরাসরি জিজ্ঞেস করেছেন, আমরা শুনেছি, আমরা উত্তর দিয়েছি, কিন্তু এই পৃথিবীতে আসার পরে সরাসরি মাওলার কথা চরণের কান দিয়ে শোনা যাবে। বলেন না কেন? আবার কবে শোনা যাবে? যখন এই জগৎ থেকে পাড়ি দিয়ে অন্য জগতে পাড়ি জমাবো,
যখন নাকি আখিরাতের জগতে যাব, বারজাখের জগতে যাব, কবরে যখন সুয়াল জবাব শেষ হয়ে যাবে, পরিপূর্ণভাবে উত্তর দিয়ে সন্তুষ্ট করে দিবে ফেরেশতাকে, তখন উপর থেকে আওয়াজ আসবে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দা আমার বান্দিকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে, সুবাসিত মৃদুমন্দ বাতাসে চোখ জুড়ে ঘুম নেমে আসবে। বলা হবে নাম কানাউমাতিল আরুস, ঘুমাও যেমন ভাবে নবদম্পতি ঘুমায়। নবদম্পতি বিবাহের পরে বাসর ঘরে যাবার পরে যখন জীবনের সবচেয়ে আনন্দের কাজটি সম্পন্ন করে সবচেয়ে শান্তির নিদ্রায় নিমজ্জিত হয়ে যায়, কেউ যেমন তাদেরকে জাগায় না, বিরক্ত করে না, তেমনি ভাবে ঘুমাও, কিয়ামত পর্যন্ত আর কেউ জাগাতে আসবে না। কিয়ামত পর্যন্ত আনন্দে ঘুমাও। জাগনা है जाग लो अफलाक के साया तले, जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। जागना है जाग लो अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মাকামে মাহমুদের কথাটা, নবীজিকে মাকামে মাহমুদ দেওয়ার বিষয়টা যে বিষয়ের সাথে সম্পৃক্ত করে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা যে আমলের সাথে মিলিয়ে দিয়েছেন সেটা কি তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বলওয়ালা লেপওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আমার কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, কম্বল ফেলুন, উঠুন, উঠেন উঠেন, রাত্রি জাগরণ করেন, অল্প কিছু সময় বাদে কিছু সময় ঘুমান, বাকি সময় আমার সামনে দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় কিয়াম হতো, লম্বা তেলাওয়াত হতো। হাত্তা তাওয়াররামাত কদামা, পাগুলো এভাবে ফুলে যেত, পানি চলে আসতো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পরিমাণ কেন কান্নাকাটি করেন, এই পরিমাণ ইবাদত কেন করেন, এত কষ্ট করার দরকার কি? ইয়া নবী আল্লাহ, ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার ইতিপূর্বের যত রকমের গুনাহ খাতা আছে, যদি হয়েও থাকে কোনোদিন তো হবেই না, ঠিক কি ঠিক না? যদি হতো সামনে পিছনের কোনোটাই তো ধরবেন না, আল্লাহ মাফ করে দেওয়ার অগ্রিম ঘোষণা দিয়েছেন, তারপরেও কেন এত কান্নাকাটি করেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আফালা কুনা আবদান শাকুরা। আমার মাবুদ আমাকে এত বড় সম্মানে ভূষিত করেছেন, আমি কি আমার মাবুদের শুকরগুজার বান্দা হব না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমার নবী তো জীবনে কখনো নামাজ ছেড়ে দেন নাই, নামাজ শুরু হওয়ার পর থেকে, ঠিক কি ঠিক না? নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনদিন আমার হাবিব নামাজ ছাড়েন নাই। আজকে অনেকে নামাজ রাসূলের আশিক দাবি করে অথচ নামাজ পড়ে না, ঠিক কিনা? মারিফাতের দাবি করে নামাজ পড়ে না। ও আমার প্রিয় ভাই, যে বা যারা তোমাদেরকে মারিফাতের নামে নামাজ ছাড়ার ধোঁকা দিচ্ছে, তারা ধোঁকাবাজ, তাদের পথ থেকে ফিরে এসো, নবীর পথে চলে এসো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হযরত হাফেজ শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করেছিল, জিজ্ঞাসার উত্তরে উনি বলছিলেন, বন্ধুর সাথে বন্ধুর বিচ্ছেদ হলে কি মানুষ আনন্দ করে নাকি? আনন্দ করে? কি বলেন আপনারা? বন্ধুর সাথে বন্ধুর বিচ্ছেদ হলে আনন্দ করে? উনি সেটাই বলছেন যে বিচ্ছেদ
হয়েছে, এখানে আসার পরে তো ওনার বাণী সরাসরি শুনি না, বলতে পারি না, এজন্য মনটা খারাপ। যেদিন আমার মৃত্যুর দিন আসবে, যেদিন আমি এখান থেকে আমার মাবুদের দরবারে পাড়ি জমাবো, পরম প্রেমাস্পদের সান্নিধ্যে হাজির হবার জন্য ছুটে ওপর দিকে চলতে থাকবো, আর আমার দেহ নামক বাড়িটা ভেঙে যে মাটির বাড়ি মাটিতে পড়ে থাকবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আর আমি ঊর্ধ্বপানে ছুটে চলবো। আমার দেহ নামক বাড়িটা যেদিন ভাঙার সময় আসবে না, সেদিনকার জন্য আমি আনন্দ গীত তৈরি করে রেখেছি, গজল বানিয়ে রেখেছি, যেন আমি গান গাইতে গাইতে, গজল গাইতে গাইতে আনন্দ চিত্তে সেদিন মাবুদের দরবারে হাজির হতে পারি। উনি ওনার ভাষায় বললেন, খুরমা রোজে কেজি মঞ্জিল ওয়রা বেরওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম, নজর কর দম के दरा यद बसरे आदम रोजे, नजर कर दम के दरा यद बसरे आदम रोजे, तदर मैं कदा शादान गजल खाबे रवम। আমার মাটির দেহটা যেদিন ভেঙে যাবে, আর মাটির দেহ মাটিতে মিশে যাওয়ার জন্য কবরে নেমে যাবে, আর আমার আত্মা ছুটে চলবে আবার পরম প্রেমাস্পদ মাবুদের দরবারে সান্নিধ্যে হাজিরি দেবার জন্য, সেদিনকার জন্য আমি গীত তৈরি করে রেখেছি, যেন আমি আনন্দের চিত্তে গাইতে গাইতে কবর দেশে যেতে পারি। তাদার মায়ে কাদা সাদান গজল খাবে রবম, তাদার মায়ে কাদা সাদান গজল খাবে রবম। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, যে ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, নিজের মন মতো নয়, এর ওর মন মতো নয়, আল্লাহর মন মতো নিজের জীবনকে কাটায়, সেই ব্যক্তি মরণকে বরণ করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মরণের কথা শুনলে, মৌতের কথা শুনলে সে ভয় পায় না, ঠিক কিনা? আজ থেকে আনুমানিক প্রায় 850-900 বছর আগেকার ঘটনা। এক ব্যক্তি, এক যুবক চাচার দোকানে ম্যানেজারি করতেন। চাচার দোকান ছিল আত্তারের দোকান। আত্তার মানে আতরওয়ালা না, ওই দোকানে খুশবুও পাওয়া যায়, জাফরান পাওয়া যায়, কিন্তু আসলে ওই যে হেকিমি ওষুধ যেগুলো আছে, এই ওষুধের কাঁচা মাল যে দোকানে বিক্রি করে, ওই দোকানগুলোকে আত্তারের দোকান বলে। তো ওই দোকানের উনি ম্যানেজার ছিলেন, দোকান ছিল চাচার। তো একদিন এক বুড়া মিয়া দোকানের সামনে এসে ভিক্ষা চেয়েছে। ভিক্ষা চেয়েছে মানে সাহায্য চেয়েছে। লোকটা দেখতে গরিব, এটা বোঝা যায়। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত এই লোকটার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা তার গোটা শরীর সজ্জিত। তো এসে বললেন, বাবাজি আমাকে দয়া করে একটু সাহায্য করো, আমি গরিব মানুষ, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। তো যুবক, একে তো যুবক, যৌবনের গরম শরীরে, আবার আরেক দিকে টাকা গুনে, টাকার গরম। টাকার গরম সবাই কি করতে পারে না, হজম করতে পারে না, ঠিক কি ঠিক না? তো গরম আলাল গরম মিলে হয়েছে মহা গরম। এখন সে রেগে গিয়ে বলছে, কিছু কটু কথা শুনিয়ে দিল এই জাতীয়, এই মিয়া তোমার বাপ দাদাই কি এখানে টাকার গাছ লাগিয়ে গেছে যে যারা দিলে টপ টপ করে টাকা পড়বো, তুমি আইবা তোমার টাকা দিমু? যাও ফুড ফরওয়ার্ড, কাজের বিনিময়ে খাদ্য খেটে খাও। আমাদের আধুনিক যুগের শব্দগুলো এমন, ওই যুগের শব্দগুলো, এটার মজমুন আর বিষয়বস্তু কি ছিল ধরে নেন। খুব কড়া কিছু কথা শুনিয়ে দিছে এবং বলছে যাও, দিতে পারবো না। তো এই বৃদ্ধ ব্যক্তি বড় মর্মাহত হলেন।
বৃদ্ধ ব্যক্তির মনের ভিতরে খুব আঘাত লাগলো। উনি যুবককে লক্ষ্য করে বললেন, বাবা, তুমি যদি আমাকে সাহায্য না করো, সেই না করার এখতিয়ার তোমার আছে, অধিকার আছে, কিন্তু তাই বলে তুমি আমার সাথে এই খারাপ ব্যবহার, দুর্ব্যবহারটা না করলেও তো পারতে। এই কটু কথাগুলো আমাকে না শোনালেও তো তুমি পারতে। তোমার কি একবারও মনে হয় না যে আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, আমাকে বয়সের কারণেও তো একটা সম্মান দেওয়া যায়? তাছাড়া আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর মাধ্যম দিয়ে তোমার কাছে চেয়েছি, আল্লাহর নাম বলে চেয়েছি। আল্লাহর নামের সম্মানটুকুও তো তুমি রাখতে পারতা, আমার সাথে খারাপ ব্যবহার না করলেও তো পারতা। তোমার কি একটু ভয় হয় না কিভাবে তোমার মরণ আসবে? যুবক বলে, বাবারে বাবা, তো বিশাল ওয়াইজিন ফকির দেখা যায়। ওই বুড়া, তোমার যেভাবে মৌত হবে আমারও সেভাবে মৌত হবে। এ কথা শোনার পরে বুড়া মিয়া বলেন, আচ্ছা, আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা? তো যুবক বলে, পারবো না কেন? বুড়া মিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমার দোকানের সামনে শুয়ে একটু মরে দেখাই, দেখি তুমি এরকম মৃত্যু অর্জন করতে পারো কিনা। যুবক চিন্তা করে, আরে ভারী তেঁদর ফকিরের পাল্লায় পড়া গেল, নাছড় বান্দা, যায়ও না, তার কিছু দিয়ে বাগায় দিলে ভালো আসলে, তো ওয়াজ শুরু করছে। তো যাই হোক, যেহেতু বেশি কথা কওয়া শুরু করছে, আমি শেষ দেখে ছাড়বো, কেরামতির দৌড় কত এটা দেখে ছাড়বো। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি, কি কয় না? তো বুড়া মিয়াকে যুবক বলছে, আচ্ছা ঠিক আছে, দিলাম অনুমতি, মরে দেখাও। একটা সময় বেঁধে দিল। ওই জমানায় তো আর ঘড়ি ছিল না, তো ধরে নেন অল্প কিছু সময়, হুনাই হা বলতে গেলে কতটুকু লাগে, এই 5-7 মিনিটের একটা সময় দিয়ে দিল। দেখি এই সময় দিলাম, এর ভিতরে যদি মরে দেখাইতে পারো তো পারলা, না হলে লাথি মেরে কোমর ভেঙে দিব, একদম বাট পাড়ি ছুটাই দিব। তো বুড়া মিয়া কোনো উত্তর না দিয়ে দোকানের সামনে গিয়ে কেবলামুখী হয়ে শুয়ে পড়েছেন, ডান গালের নিচে ডান হাতটা রেখে, আর শুয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ, এই কালেমা শরীফ তেলাওয়াত করে পড়ে ওই ভদ্রলোক চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। নির্ধারিত সময় পার হয়ে গেল, আরো সময় পার হয়ে যায়, বুড়া মিয়া নড়ে চড়ে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আর ওদিকে যুবক তাগাদা দেয়, এই বুড়া মিয়া ওঠ, উঠো। বুড়া মিয়া নড়ে না, চুপ করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পরে যুবক দোকানের ভিতর থেকে বের হয়ে রেগে মেগে বুড়া মিয়ার শরীরের ভিতরে প্রচন্ড জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে বুড়া মিয়া এখানে নাই, মাওলার কাছে চলে গেছে। দেখার সাথে সাথে যুবকের মনের মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, হাই, কেউ মৃত্যুকে এমন ভাবে বরণ করতে পারে, কেউ চাইলে এভাবে মরতে পারে, এটা কিভাবে সম্ভব? সম্ভব। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কিছু বান্দা এমন থাকে যাদেরকে দেখতে শুনতে তেমন কিছু মনে হয় না, খুবই সাধারণ থাকে। মাদফুউন বিল আবওয়াব, কোন দরজায় গেলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়, তেমন পাত্তা দেওয়া হয় না। চুল আঁচড়াবে, চিরুনিরও খবর নাই, কাপড় চোপড়েরও তেমন খবর নাই। রব্বা আশআতা আগবার, দেখতে অতি সাধারণ, কিন্তু আরশের মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন আর সম্পর্ক থাকে নবীজির সুন্নতের কারণে। এমন সম্পর্ক পয়দা হয়ে যায়, মাবুদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কথা বলে যদি কোন কসম খেয়ে ফেলে, আল্লাহ পাক তার সেই কসমকে পুরো করবার জন্য উঠে পড়ে লেগে যান, আল্লাহ তার কসম পুরা করেই ছাড়েন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে ইন্তেকালের, হাদিয়ুস সারির ভিতরে দেখে নিয়েন, মুকদ্দিমায়ে ফাথুল বারির মধ্যে সনদ সহ উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে হিংসা করে ওখান থেকে বের করে দিল। অন্য এলাকার লোকজন খবর পেল, তারা চিন্তা করলো, হায় হায়, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর মতো জগৎ বিখ্যাত মানুষ
এরকম অসাধারণ মনীষীকে ওরা নেয় নাই, আমরা নিব। আমাদের জন্য বড় কপাল, তারা দাওয়াত দিল, হযরত আমাদের এখানে আসেন, আমরা মাথায় তুলে রাখবো। যখন উনি খারতং নামক জায়গায় পৌঁছলেন, ওই এলাকার ভিতরেও গন্ডগোল লেগে গেল আলেম ওলামার মধ্যে। ওখান থেকে বিষ এখানে চলে এসছে। কেউ বলে বেদাতিকে ওরা তাড়িয়ে দিয়েছে, আমরা কেন আনবো, আমাদের এখানে আসতে পারবে না। আবার কেউ বলে না, এগুলা মিথ্যা কথা, সত্য কথা না, যাচাই করেন। এই যে দেখেন, এভাবে বাদানুবাদ চলতেছে। এই কথা ইমাম বুখারীর কান পর্যন্ত গেল। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে মাওলার কাছে হাত তুলে দোয়া করে ফেললেন তৎক্ষণাৎ। আল্লাহুম্মা ইন্না আরদাকা ক্বাদ দাকাত, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ দাকাত আলাইয়া আল আরদু বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইক। মাওলা, আপনার এই জমিন বড় প্রশস্ত ঠিক, কিন্তু আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আয় আল্লাহ, আমাকে আপনি উঠিয়ে নেন। যে রাতে দোয়া করেছেন সেই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন, দিনটা ছিল শাওয়ালের প্রথম তারিখ, ঈদের রাত। সেই ঈদের রাত্রে ইমাম বুখারীকে আল্লাহ উঠিয়ে নেন। তো আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিতে কি দেরি করেন নাকি, বলেন না কেন? হ্যাঁ, এরকম কিছু মাবুদের প্রিয় বান্দা থাকে কিনা। কেন বললাম এই ঘটনা? বললে অনেক সময় অনেকে বলবে সহিহ হাদিসে না, এগুলা গালগপ্প, কুঠা বাড়ি, খালি কিচ্ছা কাহিনী। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে তাকিয়ে দেখো, মাওলার কাছে চেয়েছেন, সাথে সাথে মাবুদ নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই সাধারণ লোকটাকে দেখতে সাধারণ মনে হলেও হাদিসের ভাষা অনুযায়ী এই গরিব মানুষটা আসলে অতি উঁচু মাপের ওলি ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন। মাবুদের কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমি এই যুবককে একটু শিক্ষা দিতে চাই, তুমি আমাকে কবুল করে নাও, আমাকে নিয়ে যাও। রব্বুল আলামিন ওনাকে তৎক্ষণাৎ নিয়ে গিয়েছেন। এই যুবক এই অবস্থা দেখে তার মধ্যে এমন এক আলোড়ন তৈরি হলো, এমন এক অস্থিরতা তৈরি হলো। হায়, নিজেকে, মৃত্যুকে, মরণকে কেউ এভাবে বরণ করতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে, এটা তো কখনো চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। চাচার কাছে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বলতেছে, চাচা যান, আপনার দোকান অন্য কাউকে দেন, হিসাব নিকাশ বুঝে নেন, আমাকে তো এই বুড়া মিয়ার মতো মৃত্যু অর্জন করা লাগবে। চলে গেলেন যুগের শ্রেষ্ঠ আলেম এবং বড় ওলির সোহবতে। ওখানে গিয়ে এরকম মরণের জন্য বললেন, আমি এরকম মৃত্যু লাভ করতে চাই, যে মৃত্যুর জন্য মাবুদের তরফ থেকে ডাক আসবে, ফেরেশতা ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। আমি তো এমন মৃত্যু অর্জন করতে চাই যেই মৃত্যুর পরে মাবুদ ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা, আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো। আমি এমন মৃত্যু লাভ করতে চাই। ওই বুজুর্গের তত্ত্বাবধানে থেকে সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করে মুজাসসাম পায়কারে সুন্নত হয়ে গেলেন এই যুবক। যুগশ্রেষ্ঠ ওলি হিসেবে খ্যাতি লাভ করলেন। বর্তমান বিশ্ব আজও ওই যুবককে স্মরণ করে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি নামে। ওনার লেখা কিতাব বন্দনামা, নসিহতনামা আজও কওমি মাদ্রাসার বাচ্চারা পড়ে, ঠিক কি ঠিক না? রুহানিয়াত আছে। 900 বছর আগেকার লেখা বই, 850 বছর আগেকার লেখা বই আজও চলছে, সিলেবাসের মধ্যে চলছে। আর ওই সমস্ত নসিহত মালা পড়ে ছোট্ট ছোট্ট কচি কাচারা আল্লাহওয়ালা বুজুর্গ হচ্ছে, সত্যিকারের আদম সন্তানে পরিণত হচ্ছে, আদমের খাঁটি সুসন্তানে পরিণত হয়ে জান্নাতের অধিকারী হচ্ছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলেন তো দেখি, এরকম সুন্দর মওত আমাদের কার কার লাগবে? কার কার এরকম সুন্দর মওত লাগবে? আয় মাওলা, হাতগুলাকে কবুল করে নেন। মাবুদ রে, আপনার চারিদিকে ফেরেশতারা দেখছে মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করে। আয় মাবুদ, আমাদেরকে নেককারের মর্ত দিয়ে দিয়ে
আয় আল্লাহ, তো আপনার ওলি এবং ওলিয়ার মওত আমাদেরকে নসিব করে দিয়েন। মাবুদ রে, আমাদেরকে গুনাহরত অবস্থায় নিয়েন না, পরিপূর্ণ তওবাকারী হিসেবে, আপনার ওলি হিসেবে, আপনার কাছের বান্দা হিসেবে, বান্দী হিসেবে আমাদেরকে নিয়ে যেন। আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম এরকম মৃত্যু পেতে চাইলে কি করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুবাসুনা কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন। তোমাদের জীবনটা যেমন হবে, মরণটা তেমন হবে। মরণটা যেমন হবে, উত্থানটা তেমন হবে। কিয়ামতের দিন ওইভাবে উঠবে যেভাবে তোমার মওত হবে। মওতটা তোমার তেমন হবে, জীবনটা তোমার যেমন হবে। জীবনটা যদি ইমানদারের হয়, ইমানওয়ালাদের সাথে হয়, আলেম ওলামার সাথে হয়, নবীজির ওয়ারিসদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, সুন্নতের সাথে তোমার সম্পর্ক থাকে, মরণটা নেককারের হবে, আল্লাহওয়ালাদের হবে, ঠিক কিনা? মরণটা যদি আল্লাহওয়ালাদের হয়, কিয়ামতের দিন ওই জায়গাতে তুমি উঠবা না যেই জায়গার দূরত্ব একদিন হবে 50,000 বছরের, বরং সবচেয়ে শর্টেস্ট দিন যেখানে হবে ওইখানে তোমার উত্থান ঘটবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য কিয়ামতের দিন আমাদের সামনে আছে না নাই? দুনিয়াতে কেন পাঠানো হলো? খেলতামাশা করবার জন্য না কাজ করবার জন্য? এজন্য মাবুদ দ্বিতীয় কথা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তুওয়াফাউনা, তুতাউনা উজুরাকুম বলে নাই, তুওয়াফাউনা। তোমাদেরকে কড়ায় গন্ডায় পাই পাই করে হিসাব বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তোমরা যা করেছো সেগুলো, যে নেক কাজ করেছো প্রতিশ্রুতির চেয়ে এক চুল পরিমাণ কম দেওয়া হবে না। যে অপকর্ম করেছো সেটা যতটুকু করেছো তার চেয়ে বেশি সাজা দেওয়া হবে না, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব বনি আদম, যদি সাফল্য পেতে চাও, সাকসেসফুল যদি হতে চাও, যদি সফল হতে চাও, তাহলে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে ঢোকা যায় সেই চিন্তা করো। কারণ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণের ঘোষণা দিয়ে দেওয়া হলো এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই কামিয়াব হয়ে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে আমরা সাজাবো তো ইনশাআল্লাহ। কিন্তু আখিরাতকে সামনে নিয়ে যখন জীবন কাটাবো, সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে যেটা সামনে আসবে সেটা হলো পার্থিব জীবনের চাকচিক্য। এজন্য মাবুদ বলেন, সাবধান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন এবং এটার চাকচিক্য মনে রাখবা, এটা হলো শুধু ধোঁকার সামান। কিসের সামান? ধোঁকার সামান। ধোঁকার সামান মানে, ধোঁকা কাকে বলে? উপরে যা দেখতে ভেতরে, বলেন না কেন? উপরে যেমন ভালো দেখা যায় ভিতরে তেমন ভালো হইলে এটা ধোঁকা। মানে উপরে তো ভালো নিচে খারাপ, এটাকে কি বলে? বাংলায় বলে উপরে ফিটফাট নিচে সদর ঘাট, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো এটারে কি কয়? ধোঁকার জিনিস। বুঝাইতে পারি নাই? হ্যাঁ হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত, এই বিষয়টা কিভাবে বুঝাবো? একটা ঘটনা শোনাই। একবার আমার বাচ্চা ভর্তি ছিল ঢাকা শিশু হসপিটালে। তো পর্দার সুবিধার্থে, যেহেতু তার মাকেও থাকতে হচ্ছে সাথে, ছোট্ট বাচ্চা সে ভর্তি হলে তো মাও ভর্তি হয়, ঠিক না? হ্যাঁ, সুবিধার্থে আমি করলাম কি, ক্যাবিন নিলাম। তো ওখানে আবার ক্যাবিনের নিয়ম হলো তার অ্যাটেন্ডেন্ট যে কোনো সময় আসা যাওয়া করতে পারে, খাবার দাবার নিয়ে আসা যাওয়া করতে পারে। অন্যান্যদের জন্য আরো কিছু আইন কানুন আছে, ওয়ার্ডে যারা থাকে তাদের জন্য। এখন প্রত্যেক দিন আমি জিনিসপত্র নিয়ে যাই আসি। দারোয়ানদের সাথে আমার পরিচয় হয়ে গেছে, তারা জানে আমি কত নম্বর ক্যাবিনে যাই। কোনোদিন আমার ব্যাগ দেখতে চায় না, দেখি ব্যাগে কি আছে, বুঝেন নাই? মানে এই হিসাবে চিনে না যে উনি অমুক হুজুর, চিনে এই হিসাবে যে এখানে ওনার বাচ্চা ভর্তি আছে অমুক ক্যাবিনে।
বেশ কয়েকদিন ধরে। তো একদিন আমার বেগম সাহেব আমাকে একটা জিনিস আনতে বললেন বাচ্চার, আমি সেটা নিয়ে আসলাম বাড়ি থেকে। তো আমার হাতে যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা ছিল খুব সুন্দর, বিদেশি শপিং মলের ব্যাগ, খুব দামি ব্যাগ। তো এই ব্যাগ দেখার পরে দারোয়ান সাহেবের মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা এসে, রে এ তো অনেক পয়সা করিয়ে আসে, ভিতরে নিশ্চয়ই দামি কিছু আছে, আটকায় দিয়ে কিছু পয়সা খাওয়া যাবে। মানে সিস্টেম হলো কি বলবে, না 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 এটা অ্যালাউ না, এটা অ্যালাউড না, মানে এটা নিতে পারবেন না, মানে যেটা নেওয়া যায় সেটাও কেউ নিতে পারবেন না। তো মানুষ কি করে, অন্য মানুষ যখন কয় যে নিতে পারবেন না, তখন আরেকজন আবার এসে কয় যে আরে দেন উস্তাদ, ছেড়ে দেন, ছেড়ে দেন উস্তাদ। আবার কয় একটু মিষ্টি খাওয়ার কিছু দিয়ে যান না, বুঝলেন না? সিস্টেম করা আছে নিজেদের, এ তো অহরহ হয় দেখি। এখন ওই কবলে আমিও পড়ছি, কারণ আমার হাতে ব্যাগটা কি আজকে খুব দামি, মনে করছে এনে আটকায় কিছু খসানো যাবে। তো আমাকে খুব মেঘস্বরে জিজ্ঞেস করছে ব্যাগে কি। তো আমি তো ওনার চেহারার চাউনি এবং ঝলমলে চেহারার ভাব দেখে বুঝে ফেলছি কি করতে চাইতেছে উনি। তো আমি কিছু না বলে ব্যাগটা ওনার হাতে দিয়ে দিয়েছি, নেন দেখেন। তো ব্যাগটা হাতে নিয়ে খুলে তাকিয়ে মুখটা পাংশু হয়ে গেছে, কালো হয়ে গেছে, আমার হাতে ব্যাগটা ফিরিয়ে দিয়ে যান। আসলে আমার ওই সুন্দর চকমকে ঝলমলে দামি ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি। এইটা হলো মাতাউল গুরুর। এই যে এখানে যেমন মনে করেন এটা হলো মাতাউল গুরুর, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার রং তামাশা দেখে, গাড়ি বাড়ি আর টাকা পয়সার কারো কারো লম্ফ জম্ফ দেখে, লাফালাফি দেখে, ছটফটানি দেখে খবরদার ধোঁকা খাওয়া যাবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার এই চাকচিক্যের ভিতরে ফাঁসা যাবে না, এটা আসল নয়। আসল হলো কোনটা? আখিরাত, ঠিক কিনা? এজন্য কাফেরদের ধারণার ভিতরে পড়া যাবে না। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেছে। আমরা কি দুনিয়ার জীবন নিয়ে খুশি না আখিরাতের জীবন নিয়ে? অতএব এখানে কিছু পাওয়া গেল কি গেল না, এটা দিয়ে কিছু আসে যায় না। ইমানদার তো দেখে আমার আখিরাত ঠিক হলো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মওত নসিব করেন, আখিরাত ওয়ালা নেককার পরহেজগারের মওত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।